আসসালামু আলাইকুম। বাচ্চা-কাচ্চা আর হাসব্যান্ড এরা কেউ তেমন একটা সবজির সাথে মাছ দিলে খায় না। তাই আমি মাছগুলো ছোট, ছোট করে কেটে নিয়েছি। আজকে একটু সিম রান্না করব। একটু জ্বর লাগছে তাই টক দিয়ে ঝাল, ঝাল করে সিম দিয়ে আলু দিয়ে খেতে মন চাচ্ছে। বাংলাদেশে যখন শীতকাল আসতো তখন এই খাবারটাকে আমরা জাতীয় খাবার বলতাম। সাথে অবশ্য ফুলকপি অ্যাড হতো। আজকে আমি ফুলকপি দিচ্ছি না। আর আম্মুর হাতে এই খাবারটা খুব মজা ছিল। আমি একটু ডিফারেন্টভাবে করব। আমি গুঁড়ো মশলাগুলো একটা বাটিতে নিয়ে তারপরে একটু পানি আর একটু অয়েল মিক্স করে কিছুক্ষণ রেখে দিব। ধনিয়া, জিরা, হলুদ, মরিচ, লবণ যা যা দেওয়া উচিত সব কিছু দিয়ে মিক্স করে রেখেছি। এদিকে আমার রসুন আর আদা দেয়া তেলের মধ্যে ওটা কষানো হয়ে গিয়েছে। এখন টমেটোটাও কষাচ্ছি, একটু সময় নিয়ে কষাবো। পাশে একটু গরম পানি বসিয়ে রেখেছি, সিমটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। পানিতে গরম ঝোল দিলে যে সিম তাড়াতাড়ি হয়ে যায়। আসেন আজকে থালা বাসনও একসাথে ক্লিন করি। বাংলাদেশে যে আমরা মেয়েরা কি জমিদারের হালে থাকতাম, বাসায় ধোয়া বা ক্লিনিং, ডাস্টিং এগুলো কিছুই করতে হতো না। আর এখানে দেখেন ক্লিনিং, ডাস্টিং সব কিছুই আমাকে করতে হচ্ছে। যাক, কোনো ব্যাপার না, আমরা মেয়ে, আমরা সবই পারি। তারপরে এই তো মশলা কষানো হলো, কষানোর পরে আমি একটু পানি দিলাম, টমেটোটা নরম হয়ে এসছে। আর যে মশলাটা, গুঁড়ো মশলাটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওটা এখন আস্তে আস্তে দিচ্ছি। এভাবে করার রিজন হচ্ছে তরকারির কালারটা সুন্দর আসা। আমরা যখন গরম তেলে আমাদের গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, দেওয়ার সাথে সাথেই কিন্তু ওই মশলাটা বার্ন হয়ে যায়, তখন কালারটা চেঞ্জ হয়ে যায়। আমরা অনেকেই হয়তো জানি না। তো তরকারির কালারটা যেন চেঞ্জ না হয় এই জন্য আগের দিনে আমাদের মা চাচিরা এভাবে তরকারিটা ডিফারেন্টভাবে পানিতে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু ভিজিয়ে ভিজিয়ে তারপরে তরকারিতে দিতেন। এটা আমি দেখেছি অনেককে করতে। তো আমার কাছে মনে হলো লেটস ট্রাই দিস। তো সিমটা কষিয়ে তারপর ওখানে গরম পানি দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। তারপরে যতক্ষণ সময় লাগে আর কি এটা হতে, তো বলক আসার পর কিছুক্ষণ রান্না হওয়ার পরে মাছ দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আমার কাছে এখন একটু লোভ লাগছে, যেহেতু জ্বরের মধ্যে খাবার টাবার খেতে ভালো লাগছে না। তো আজকে একদম পেট ভরে ভাত খেতে পারবো। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।